লোভে আকৃষ্ট হয়ে লাভ নেই। বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের শ্রমিক সমাজ, বাংলাদেশের কৃষক সমাজ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা যেমনি ভাবে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছি, তেমনি ভাবে যারা যদি মানুষের ভোটের অধিকার হরণ করতে চায়, ভোটের অধিকার দিতে না চায়, তাহলে আমরা বাংলাদেশের আপামর জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের অধিকার আদায় করবই ইনশাআল্লাহ। গত 15 বছর মানুষের বুকের উপর চেপে বসেছিল জনগণের আন্দোলনের মুখে পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে পালিয়ে গিয়েছে। ভারতে পালিয়ে গিয়ে ভারত সরকারের সাথে মিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। ধর্ম যার যার, নিরাপত্তা সবার, ধর্মের নামে দেশকে বিভক্ত করা যাবে না, ধর্মের নামে দেশে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। তাই আজকে ভারত এবং শেখ হাসিনা মিলে দেশের বিরুদ্ধে যে নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র করছে, আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। আব্দুর রহমান সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন। এই এলাকায় বিএনপি নেতা বাবলু সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন। বিএনপি নেতা হারো সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সর্বোপরি গত 5ই আগস্ট ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে সকল ভাইরা শাহাদাত বরণ করেছেন এবং গত 16 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, সবার রুহের মাগফিরাত কামনা করে আমাদের বিএনপি নেতা, যার সাথে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, আমি যখন বৃহত্তর তেজগাঁ থানার ছাত্র দলের সেক্রেটারি ছিলাম, এই এলাকার যুব দলের সভাপতি ছিলেন নবী সুলেমান ভাই আমাদের সাথে দীর্ঘদিন এরশাদ বিরোধী আন্দোলন করেছেন, হাসিনা বিরোধী আন্দোলন করেছেন। তিনি ইন্তেকাল করেছেন অনেক পূর্বে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। Hey,